পুড়ে কঙ্কাল সেতু ভবন, চারদিকে পুড়ে যাওয়া গাড়ির ভস্মীভূত দেহাবশেষ। বিক্ষোভের আগুনে পুড়ে ছাই দামি দামি সব গাড়ি। শেষ চিহ্নটুকু পড়ে আছে সাক্ষী হয়ে। আগুন পোড়ালে তবু কিছু থাকে, হোক না তা শ্যামল রং ছাই। মানুষ পোড়ালে কিছুই থাকে না, খাখা বিরান মরুভূমির মতো। কবি হেলাল হাফিজের কবিতা এখানে যথার্থই প্রাসঙ্গিক। সেতু ভবনে আমরা দেখেছি যা ছিল সব কিছু পুড়ে ছাই, অঙ্গার হয়ে গেছে, পুড়ে গাড়ির কঙ্কালগুলো অবশিষ্ট আছে এখানটিতে। যারা রয়েছে তারা প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে যেতে পারলেও বাঁচানো যায়নি তাদের সম্পদ। বৃহস্পতিবার অফিস ছুটির সময় কাজ শেষ করে সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা। ঠিক সেই সময় মহাখালীতে চলছিল কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বিকেল নামতেই হামলা শুরু হয় সরকারি সব গুরুত্বপূর্ণ স্থাপনায়। সেতু বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন রশিদুল হাসান জানান, কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতির সময় আচমকা হামলা শুরু হয় সেতু ভবনে। প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা, কিছুক্ষণ পর সেতু ভবনে থাকা গাড়িতে দেয়া হয় আগুন, তারপর আগুন দেয়া হয় ভবনে। এবং এর মাঝেই তারা ঢুকে গ্লাস ভেঙে ফেললো, এগুলো ভেঙে টেঙে চারিদিক একদম গরম। এরপরে তারা ফাইনালি কি করলো, আপনার আগুন দিল। আমি যখন বের হই তখন এখানে এই 4-5টা 6টা 7টা পুড়তেছিল। এর পরবর্তী দিনে আমি যখন আসি তখন তো একদম বিভীষিকাময় অবস্থা, এখানে সারা রাত ধরে ভাঙছে এটা সেটা। সেদিন প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু হয় ভবনে থাকা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। প্রাণ বাঁচবে কিনা সে নিয়েও শঙ্কা ছিল। চারদিকে আগুন আর আগুন, যেন আগ্নেয়গিরি থেকে বের হয়ে নতুন জীবন পেলেন তারা। কাজটা হয়তো শুরু করতে একটু সময় লাগলেও পরিষ্কার করে যে ফ্লোরগুলো যদি একটু কম্পারেটিভলি বেটার পাই, সেখানে হয়তো আমরা অফিস শুরু করতে পারবো। কিন্তু আপনি যদি ফুল ফ্লেজড অফিসের কথা বলেন, সেটা সময় লাগবে। আগুনে পুড়ে বিভৎস অবস্থায় দাঁড়িয়ে আছে সেতু ভবন। 12 তলা ভবনটির 6 তলা পর্যন্ত পুড়েছে দুষ্কৃতকারীদের আগুনে। একই সঙ্গে পুড়েছে অন্তত 55টি গাড়ি, এসি, কম্পিউটার, ইলেকট্রিক লাইন সহ আসবাবপত্র। বাদ যায়নি ক্যান্টিন, আনসার ক্যাম্প, ড্রাইভারদের বিশ্রামাগার। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 4 থেকে 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা সেতু বিভাগের অতিরিক্ত সচিবের। গাড়ি 55টার মতো, 5টা ইনক্লুডিং 5 মোটরসাইকেল। না, আনুমানিক আমরা বলেছি 2-1 জায়গায় 400 কোটি টাকার মতো, আমাদের 400 কোটি আনুমানিক আর কি, অ্যারাউন্ড, কমতে বাড়তে দিতেই পারে। হ্যাঁ, সেতু ভবন এখন শুধুই ধ্বংসস্তূপ। এই অবস্থা থেকে কবে ঘুরে দাঁড়াতে পারবে তা জানা নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। সরকারি স্থাপনায় এমন ক্ষতি যারা করল তাদের শাস্তির দাবি করলেন এই কর্মকর্তা।